সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজই এই আবেদনের শুনানি হবার কথা রয়েছে। সোমবার সকালে হাইকোর্টে এই আবেদন করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার এক যুগেরও বেশি সময় পার হলেও এই মামলার কোনো অগ্রগতি হয়নি। পুলিশ সিআইডির একের পর এক হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 113 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবারই সময় পেছানো হয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর রুনির মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএর আলামত পাওয়া গেলেও শনাক্ত করা হয়নি খুনিদের। এই হত্যা মামলার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, রাষ্ট্রপক্ষ কেন এই মামলা থেকে র্যাবকে বাদ দেওয়ার আবেদন করেছে, কি বক্তব্য এ বিষয়ে আইনজীবীর, আর এছাড়া শুনানির কি খবর আছে আপনার কাছে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে র্যাব এই মামলার তদন্তভার গ্রহণ করবার পর 113 বার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছে। আমার মনে হয় এই সংখ্যাটা, অর্থাৎ যতবার তারা এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নিয়েছেন, সেই সংখ্যাটা আসলে তাদেরকে এই তদন্ত থেকে বাদ দেওয়ার বা তাদেরকে এই তদন্ত থেকে দূরে রাখবার জন্য যথেষ্ট। কেননা আপনি একটি র্যাবের মতো একটি সংস্থা, তারা কোনো একটি মামলা তদন্ত করবার জন্যে 113 বার সময় নিয়েছেন, বা যে কোনো একটি মামলা, এই ধরনের একটি হত্যা মামলা, দুজন সাংবাদিক দম্পতির একটি হত্যা মামলা তদন্ত করবার ক্ষেত্রে এটির বাংলাদেশের আইনের ইতিহাসে এই ধরনের নজির নেই, এবং অন্য দেশের আইনের ইতিহাসে খুঁজলেও খুব বেশি একটা নজির পাওয়া যাবে, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। এবং এই র্যাবকে কিন্তু তদন্ত ভারটি সিআইডি থেকে এনে হাইকোর্টই তদন্ত দিয়েছিল, কারণ পুলিশ সেই তদন্তটি করতে তখন গড়িমসি করছিল এবং তারা সেইটি করতে পারেনি। এবং আপনি জানেন যে এই যে এত বছর ধরে যে হয়ে গেল, 13 বছর প্রায় এই মামলা, এই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই 13 বছরে কিন্তু আমরা এই মামলায় সেই অর্থে কোনো অগ্রগতি আমরা দেখছি না। এবং এই সময়ের মধ্যে আরো অনেকগুলো উল্লেখযোগ্য হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। সেই সব হত্যাকাণ্ডের কিন্তু আমরা মীমাংসা হতে দেখেছি, সেসব হত্যাকাণ্ডে অনেক পলাতক আসামিকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হতে দেখেছি, কিন্তু এই একটি মামলা, সাগর রুনি হত্যা মামলা, সেটির কোনো প্রকার অগ্রগতি আমরা দেখিনি। এবং এই নিয়ে র্যাবের তরফ থেকে খুব একটি স্পষ্ট আলাপ করা হয়েছে বা স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটিও কিন্তু নয়। অর্থাৎ তারা এই তদন্তটি তারা এই তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয় এখনো পর্যন্ত, অথবা তারা এটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়নি। এবং এই নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা, সাংবাদিকরা নানা সময়ে সরকারের সঙ্গে নানা আলোচনা করেছে, আমরা এর প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু এগুলোর কোনোটাতে আসলে সেই অর্থে কর্ণপাত করা হয়নি। কেননা র্যাব এইসব বিষয়গুলো নিয়ে যে আন্তরিকভাবে বিষয়টাকে যে মীমাংসা করা, সেই দিকে এগোয়নি, বরং তারা বারবার আদালতের কাছ থেকে সময় নিয়েছে। ফলে গতকাল যেহেতু আপনি জানেন যে এই মামলায় যে আইনজীবীর পরিবর্তন ঘটেছে, তা এর আগে আইনজীবী শিশির মনিরকে দায়িত্ব দিয়েছেন মামলার যে বাদী সাগর রুনির ভাই নওশাদ রহমান, তিনি কিন্তু গতকাল আইনজীবীও পরিবর্তন করেছেন। এবং সেই আইনজীবী পরিবর্তনের পরে কিন্তু আজকে আমরা দেখলাম যে রাষ্ট্রপক্ষ তারা একটি আবেদন করে এই র্যাবকে তদন্ত কর্মকর্তা থেকে বিদায়। মিল্টন, আপনি খোঁজ খবর রাখছেন, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনে নিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং তথ্যগুলো জানিয়ে দেবার জন্য। সহকর্মী মিল্টন আনোয়ার আমাদের সাথে যুক্ত ছিলেন। সাগর রুনি হত্যা মামলার সবশেষ অগ্রগতি প্রসঙ্গে বলছিলেন তিনি।